বলছি বিশাখা, তুই জানিস আমার মতো প্রচারণে গেল, আমার তার সঙ্গে দেখা হলো কিন্তু কথা হলো না। তুই জানিস বিশাখা আমার কি মনে হচ্ছে, মনের কথা রইল পূর্ণ হলো না আমার বাস্তব জগতের প্রেম, এটা কিন্তু অনেক তফাৎ। এখনকার ছেলেরা বলে রাধা কৃষ্ণ যদি প্রেম করতে পারে তা আমরা কেন করবো? আচ্ছা, প্রেমের সঙ্গে কি এই পার্থিব জীবনে প্রেমের তুলনা করা যায়? যায় না বাবা। এই যে নয়নের দর্শন, একদিন রাধারানী আমার বসে আছে, তার চারপাশে তার অষ্টসখী বসে আছে। সখী বলছে, রায় তুই তো সদা সর্বদাই তোর গোবিন্দের কাছে থাকিস, আচ্ছা তুই বলতো গোবিন্দর প্রত্যেকটি অঙ্গের শোভা কিরকম? এই শুনে রাধারানী আমার ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেলল। ছোটরা বলছে, কাঁদছিস কেন? সন্তকে বলতে হবে না, তুই তবু কাঁদিস না রায়। না রে, তোদের কথা ভেবে আমি কাঁদছি না, আমি কাঁদছি আমার দুর্ভাগ্যের কথা ভেবে। তোরা যেটা বলছিস সেটা আমি করেছি জানিস সত্যি। আমি যখন আমার মধুর কানে যাই তখন আমার চোখ থেকে ঝরঝর করে জল বেরিয়ে আসে, আমি আমার মধুকে দেখতে পাই না। কেন রে সখী? তুই তো মনটাকে একটু শক্ত করে তাকে দেখতে পারিস, সেটাও করেছি সত্যি। আমি যখন আমার মনটাকে শক্ত করে আমার প্রাণ মধুর থেকে তাকিয়েছি, তখন যেই না তাকিয়েছি অমনি আমার চোখের পলক পড়ে আসে, আর ক্ষণিকের জন্য মনে হয় যেন আমার এক রূপ কেটে গেল, আমার গোবিন্দ রূপের পরিবর্তন হয়ে যায়। তখন আমার কি মনে হয় জানিস সখী? আমার সৃষ্টিকর্তা মূর্খকে রাগ লাগে। মনে হয় আমি যদি সৃষ্টিকর্তা হতাম তাহলে আমি কি করতাম জানিস? আমি প্রত্যেকটা রোমে রোমে আমি একটা করে নয়ন সৃষ্টি করতাম, যেটাতে কোনো পলক থাকতো না। আমার বন্ধুকে আমি দুটি নয়ন ধরে দেখতাম, আর তোদেরও মন বাসনা পূর্ণ হতো। আর এই তো রাধা কৃষ্ণের প্রেম আর গোপীদের প্রেম, সেটা বলা যায় না বাবা। কিংবা সখীরে আমাকে তো দিন দিনের আঁখি দিত, আমি মেখে
চান করে নিয়ে আসছে। এখন কি করছে না রাধা গোবিন্দ গান গাইতে আসছে। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে ব্রজ জন মন সুখকারি রাধে বেশ হয়েছে। এবার রাধারানী আমার এক একটা ফুল দিয়ে ফুলের উপর ফুল দিয়ে মালা গাঁথছে, কিন্তু সেই মালা নাই কসুতা নাই কসুর নাই কসুতা নাই কসুর একটার পর একটা মালা দিয়ে ফুল দিয়ে মালা বাঁধছে। এবার মালাটি গেঁথে বিশাখাটা কিছু বিশাখা আয় সেটা একটা তোমার ভিতরে হাতে হাতে দিল